ভাই ফাইনালি সেই দিনটাই পৌঁছে যেখানে আইপিএল এর ব্লকবাস্টার শুরু হইতেছে আজকের থেকে। যে আমরা দীর্ঘদিনের ওয়েট আজকে কিন্তু শেষ হইব। 7:30 থেকে ম্যাচ শুরু হইব এবং আজকে যে দুই টিমের ম্যাচ, মানে দুই বিস্ফোরক টিম, মানে দুই টিমেরই বল্লেবাজি কিন্তু খুব দারুণ। হায়দ্রাবাদও কম না, আরসিবিও কম না। আজকে আইপিএল এর 19তম আসরের প্রথম ম্যাচ চেন্নাই সুপারের মধ্যে হইতে যেতেছে এবং যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালোর এবং হায়দ্রাবাদের মধ্যে খেলা। এই বেঙ্গালোর প্রথমবারের মতো আইপিএল জিতছে এবং তার কি পারবো এবার আইপিএল এ টাইটেল ডিফেন্ড করতো, যেটা একমাত্র আইপিএল হিস্ট্রিতে দুইটা টিমই করছে ব্যাক টু ব্যাক টাইটেল ডিফেন্ড। চেন্নাই সুপার কিংস 2009-10 আর 10 এবং মুম্বাই ইন্ডিয়ান্স 19-20 এই সময় তারা ডিফেন্ড করছে। এছাড়া কোনো টিমই কিন্তু ব্যাক টু ব্যাক লাগাতার জিততে পারছে না এবং আরসিবির কাছে একটা বড় একটা এখন সুযোগ আছে যে ব্যাক টু ব্যাক টাইটেল জিতা। যে দীর্ঘ 18 বছরের পরে যে ওয়ার্ল্ড কাপ তারা যে জিতছে ট্রফিটা, যে ট্রফির খরা শেষ হয়েছে জিতার, এটা কিন্তু তার কাছে আবার একটা সুযোগ আছে ডিফেন্ড করার লাগে। তো যাই হোক, আরসিবির এবং এসআরএইচ এর যে টিম কম্বিনেশনটা কি বা তাদের উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্ট গুলো কি আছে এটা আমরা ডিসকাস করব। প্রথমে আমরা হায়দ্রাবাদের দিকে যদি দেখি, ভাই হায়দ্রাবাদ নাম্বার 1 ক্যাপ্টেন প্যাট কামিন্স নাই। এখানে একটা বড় একটা উইক পয়েন্ট যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ক্যাপ্টেন, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, তার অনুপস্থিতিতে কিন্তু ঈশান কিষানের ক্যাপ্টেন্সি বাদ দেওয়া হয়েছে এবং ঈশান কিষান কতটুকু ক্যাপেবল আরসিবির হায়দ্রাবাদ রে লিড করতে পারবো কিনা এটা কিন্তু দেখার বিষয়। কারণ ঈশান কিষান যদিও মুস্তাক আলী ট্রফির মধ্যে খুব ভালো গেছে এবং তার খুব ভালোভাবে জিতাইছে, পুরো টুর্নামেন্টে ভালো খেলছে এবং টিম জিতাইছে। তো সেই ঈশান কিষানকে তার উপর ভিত্তি করে কিন্তু তার দায়িত্ব দিচ্ছে এবং ঈশান কিষান বরাবর আমরা দেখছি যে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে কি করছে, কতটুকু এক্সক্লুসিভ ভাবে ব্যাটিং করছে এবং তার এই যে পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু এই হায়দ্রাবাদের মধ্যে কাজে লাগবে। যদিও এখানে ঈশান কিষান বয়স সেই অনুসারে বেশি না, বাট ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন, জয়দেব উনাদকরের মতো সিনিয়র প্লেয়াররা কিভাবে মেইনটেইন করবো এটা কিন্তু দেখার বিষয়। হায়দ্রাবাদে যদি আমি ব্যাটিং ইউনিট দেখি, পাই কারে বাদ দিয়ে কারে এখানে কমু, কোন ব্যাটার দুর্বল, কোন ব্যাটারি কিন্তু এখানে দুর্বল না। প্রথম 5-6 যে ব্যাটসম্যান আছে বিস্ফোরক ব্যাটসম্যান, এক্সপ্লোজিভ ওপেনিং প্লেয়ারের মধ্যে যদি দেখি, অ্যাজ ইউজুয়াল দুই ডিস্ট্রাকটিভ ওপেনার ইন দা ওয়ার্ল্ড আপনি কইতে পারেন, অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড, যা গত বছর কি করলো আমরা দেখলাম, ঠিক তারাই কিন্তু আবার সেই আজকের ম্যাচের মধ্যে নামবো। আর স্বাভাবিক তারা দুজন নামবো মানে তারা যদি পাওয়ার প্লে খেললা নেয় বা 10 ওভার পর্যন্ত খেললে নেয়, আমরা কি রান হইবো আমরা কিন্তু আন্দাজি করে নিতে পারি। কারণ কেউই কিন্তু থামিনা ব্যাটসম্যান না, 200-র উপরে স্ট্রাইক রেট রান করার ব্যাটসম্যান। তো যাই হোক, ওপেনার হিসেবে দুজন থাকতেছে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড। নাম্বার 3 ক্যাপ্টেন ঈশান কিষান। ঈশান কিষান কি পারবো তার সেই ওয়ার্ল্ড কাপের যে ফর্মটা আসলো, যে এক্সক্লুসিভ ফর্মটা, এটা কি কন্টিনিউ করতে আইপিএল এর মধ্যে? তাছাড়া তার ঈশান কিষানের কাছে কিন্তু একটা বাড়তি একটা প্রেসার আছে, যেখানে আছে ক্যাপ্টেন্সি প্রেসার। তার ক্যাপ্টেন্সি প্রেসার সামলে সেরা কি পারবো তার ব্যাটিং যে কাজটা আছে এটা সঠিকভাবে করতো, এটা কিন্তু দেখার বিষয়। 4 নম্বরে যদি আমি স্লটের মধ্যে দেখি, 4 নম্বর স্লটের মধ্যে এখানে ডেফিনেটলি হেনরি ক্লাসেন আমরা কিন্তু দেখতাম, যে হেনরি ক্লাসেন সাউথ আফ্রিকার একটা দুর্দর্শ হার্ডিং ব্যাটসম্যান, যে নাকি 2024 ওয়ার্ল্ড কাপে কিন্তু ম্যাচ সম্পূর্ণভাবে ইউ টার্ন করাইছিল। সেই হেনরি ক্লাসেন যে হায়দ্রাবাদে রয়েছে কিন্তু দুর্দান্ত খেলে মিডল অর্ডার স্পেসের মধ্যে। হেনরি ক্লাসেন 4 নম্বরে। 5 নম্বরে এজ ইউজুয়াল ইন্ডিয়ার নেক্সট হার্দিক পান্ডিয়া যদি আপনি কইতে পারি, নীতিশ রানা। বাট হার্দিক পান্ডিয়ার মতো না, বাট আস্তে আস্তে সেভাবে হইতাছে, তৈরি হইতাছে। নীতিশ কুমার রেড্ডি, প্রথম সারির 4টা এক্সপ্লোসিভ ব্যাটসম্যানের মাঝখানে নীতিশ কুমার রেড্ডির কাছে একটা বড় একটা অপরচুনিটি থাকবে যে তার স্ট্রাইক রেট সেই লেভেলের রেখে সেরে খেলা, অর্থাৎ তার সঙ্গে কম্পেয়ার না করে নিজের গেম চালায়া ব্যাটিং একটু স্ট্রং করা। এটা কিন্তু নীতিশ কুমার রেড্ডি একটা বড় একটা সুযোগ আমি কইতে পারি। সেই নীতিশ কুমার রেড্ডি কতটুকু এই আইপিএল এর মধ্যে হায়দ্রাবাদ রে মানে কাজে দিতে পারে বা তার কতটুকু টিমের লেগে উপকার হতে পারে, এটা কিন্তু দেখার বিষয়। 5 নম্বরের মধ্যে যদি দেখি, এখানে 5 নম্বর নীতিশ কুমার, 6 নম্বর অনিকেত বর্মা। ভাই কি ব্যাটসম্যান, 200 স্ট্রাইক রেটের মধ্যে খেলে, অর্থাৎ প্রথম সারির যে ওপেনার আছে তার মতনই কিন্তু সেই অনিকেত বর্মার মতো ব্যাটিং স্টাইল আমরা যা দেখলাম ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে। বা যদি সাহিল আর এটাও কিন্তু হইতে পারে, বাট আমার মনে হয় সাহিল আর না নিয়ে এসে এখানে অনিকেত বর্মারা নিব, যে কারণে তার একটা ব্যাটিং একটা আলাদা একটা ইউনিটি স্ট্রং থাকতে পারে, ব্যাটিং ইউনিট আরো স্ট্রং হতে পারে। হার্ষ দুবে
স্পিন বোলার প্লাস ব্যাটিংও করতে পারে ভালো। তারপর হার্ষেল প্যাটেল আমরা জানি যেটা বোলিং ইউনিটের মধ্যে যদি দেখি তার ভেরিয়েশন এর লেগে খুবই খুবই কিন্তু দুর্দান্ত। কারণ এত হাই স্কোরিং ম্যাচের মধ্যে একমাত্র হার্ষেল প্যাটেলের মতো বলারে কিন্তু রান স্টিক করতে পারে, রান ফ্লো আটকাইতে পারে এবং উইকেটও নিতে পারে। কারণ বল যদি সেই স্পেসে না, ব্যাটসম্যানরা স্বাভাবিক স্লো বলের এগেন্সে খুব স্ট্রাগল করে, যেটা আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে দেখছি। বুমরা যখন লাস্ট থেকে বল করতে আসছিল ম্যাক্সিমাম 6টা বলের মধ্যে 5টা বলে কিন্তু ভেরিয়েশন করছে, স্লো বল করছে, এজ এ রেজাল্ট রানও দিচ্ছে না এবং উইকেট কিন্তু পাইছে। তো হার্ষেল প্যাটেলের উপস্থিতিটা বা বোলিংটা কিন্তু খুবই ক্রুশাল হয়ে যাবে হায়দ্রাবাদের মূল্যে। তারপর ঈশান মালিঙ্গা আছে, ভালো বলার, একজন শ্রীলঙ্কার হিসাবে বলার হিসাবে খুব দুর্দান্ত বল করছে যেটা দেখলাম। তাছাড়া ইন্ডিয়ার যে মোস্ট এক্সপিরিয়েন্স বলার জয়দেব উনাদকর এসে বোলিং ইউনিট। তাছাড়া যদি সাবের মধ্যে যদি দেখি, সাবের মধ্যে এখানে ব্রাইডন ক্লাসটা হয়তো যদি নিতে পারেন, অথবা লিয়াম লিভিংস্টন, দুজন থেকে যে কোনো একজনটা হয়তো এখানে সাবস্টিটিউট হিসাবে খেলাতে পারে। এবার হায়দ্রাবাদের টাইগার, এবার দিকে বেঙ্গালুরের ব্যাটিং ইউনিট যদি দেখি কম্পেয়ার করি, আমার মনে হইতেছে ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদের ব্যাটিং ইউনিট অনেক শক্ত। বোলিং ইউনিট হায়দ্রাবাদের মোটামুটি ভালোই আছে। ব্যাঙ্গালোরটা যদি দেখা যায়, ব্যাঙ্গালোর প্রথম ওপেনিং হিসেবে যদি দেখি বিরাট কোহলি এবং ফিলিপ সল্ট, যদি ফিলিপ সল্ট সেরকম ফর্মে নাই, বাট বিরাট কোহলি শিওর আমরা এবার করতে পারি, এবার আইপিএল এর মধ্যে কিন্তু অন্যরকম বিরাট কোহলি আমরা দেখতে পারবো, যেখানে স্ট্রাইক রেট যেখানে গত বছর 657 রানের মতো করছে, এবার হয়তো আরো একটু বেশি করতে পারে এবং স্ট্রাইক রেট সেখানে আরো বেশি ইমপ্রুভ হতে পারে। এটা কিন্তু দেখার বিষয়। আলাদা একটা বিরাট কোহলি কিন্তু ফিলিপ সল্টের ফর্মটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম দেখাতে পারে আরসিবি ব্যাটিং ইউনিটের মধ্যে। তাছাড়া পার্টিকাল 4 নাম্বার রাজাত পাতিদার এজ এ ক্যাপ্টেন, আরসিবির চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। তাছাড়া টিম ডেভিড, রোমারিও শেপার্ড, বাই মিডল অর্ডারের দুই বিস্ফোরক বল্লেবাজ এই দুজন। তাছাড়া আছে কুনাল পান্ডিয়া, স্পিন বোলিং প্লাস ভালো ব্যাটও করতে পারে। ভুবনেশ্বর কুমার বলার হিসাবে আছে, যে বোথ সাইড সুইং করতে পারে। জ্যাকব ডাফি, এবার ভুবনেশ কুমার এবং জ্যাকব ডাফি প্রায় দুজনই সেম ক্যাটাগরি, এবার কি জ্যাকব ডাফিরে খেলাইবো নাকি এখানে জ্যাকব ব্যাটেল রে খেলাইবো, এটি কিন্তু দেখার। যে ব্যাটেল ইংল্যান্ডের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে কিন্তু ইন্ডিয়ার লগে যে সেঞ্চুরি করছিল 48 বলে 105 রানের ইনিংসে, সেখানে কিন্তু অলমোস্ট মেসি টার্ন করে জিতাই লেছিল। বাট এই ব্যাটেল রে কি প্লেইং 11-এ রাখবো না রাখতো না, এটা কিন্তু দেখার বিষয়, সবচেয়ে বড় একটা এখানে কোশ্চেনের ব্যাপার। তাছাড়া ব্যাটেলটা যদি লাগায় তাহলে কিন্তু একজন ফাস্ট বোলার এখানে একটু কম থাকতেছে, বা সেখানে ফাস্ট বোলিং ইউনিটের কিভাবে মেজার করবে এটা কিন্তু দেখার বিষয়। তাছাড়া মঙ্গেশ কুমার যে একটা ভালো ইন্ডিয়ান পেস বোলার। তাছাড়া যদি আমি সাবস্টিটিউটের মধ্যে যদি দেখি, এখানে ব্যাটেলে যদি প্লেইং 11 না তাহলে ব্যাটেল এবং সুয়েশ শর্মা যে স্পিন হিসাবে থাকতে পারে, হয়তো এই দুজন থেকে যে কোনো একজন সাবস্টিটিউট হিসেবে থাকতে পারে। তো কম্পেয়ার যদি করি আরসিবি এবং হায়দ্রাবাদের ব্যাটিং এবং বোলিং ইউনিটের মধ্যে, আমি এখানে হায়দ্রাবাদ আগে রাখতেছি। যদিও বেঙ্গালোর তাদের নিজের হোম গ্রাউন্ডে খেলছে না, সৌরভে খেলবে যেখানে হাই স্কোরিং রান হয়, বাট তারপরও বেঙ্গালোর কিন্তু লাস্ট ইয়ার তাদের হোম গ্রাউন্ডের মধ্যে মাত্র 2টা ম্যাচ জিতছে এবং ভালো পারফরমেন্স করতে পারছে না। এবং টিম কম্পেয়ার যদি দেখি, তাদের মেইন বোলিং অস্ত্র জশ হ্যাজেলউড কিন্তু নাই, তাছাড়া ইয়াশ দয়াল নাই, এটা একটা বড় একটা তার ঘাটতি যে জায়গার মধ্যে। এখানে তাদের বোলিং ইউনিটটা কিন্তু অনেকটাই উইক হয়ে আছে। তাছাড়া ব্যাটিং ইউনিটের মধ্যে যদি দেখি, টপ অর্ডারের মধ্যে যে ফিলিপ সল্ট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না, বাট বিরাট কোহলি সেই জায়গার মধ্যে যদি ভালো খেলে তাহলে কিন্তু তার এটা ওভারশট করতে পারে। বাট ফিলিপ সল্ট যদি খারাপ খেলে তাহলে কিন্তু এখানে আরসিবি লাগিয়ে আর একটা চিন্তার বিষয় হয়ে যাবে এবং ব্যাটিং ইউনিটটা আরো দুর্বল হয়ে যাবে। পার্টিকাল গত বছর ভালো খেলছে, রাজত পাতিদার এজ এ ক্যাপ্টেন হিসেবে খুব ভালো খেলছিল, বাট কম্পেয়ার যদি করি ডেফিনেটলি এসআরএইচ বেটার দেন আরসিবি। এবার ম্যাচ ডের মধ্যে যে ভালো খেলবে সেই জিতবো, এটা কিন্তু একটা বড় কথা। তো দেখা যাক আজকের ম্যাচের মধ্যে কে ভালো করতে পারে, আইদার আরসিবি নাকি হায়দ্রাবাদ।